দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দিনের স্বার্থে আমাদের এই লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মুফতি সাহেব, মুফতি আব্দুর রশিদ সাহেব, এবং হায়দ্রাবাদ থেকে হাফেজ আবুজার ভাই এবং মৌলানা মুহসিন আল মাজাইরি ভাই। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সময় আমরা বেশি নষ্ট করব না, তো সরাসরি আমরা মুফতি আব্দুর রশিদ সাহেবের কাছে চলে যাব। যে মুফতি সাহেব, আপনি তো কালকে নিরপেক্ষভাবে লাইভটি দেখেছেন, এই লাইভটি দেখে আপনার মতামত কি যদি একটু জনসাধারণকে জানাতেন তাহলে খুবই উপকৃত হতো সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্ক ওয়া ইন কানা মুররান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল আমিনুল কারীম। ونحن على ذلك من الشاهدين الشاكرين الحمد لله رب العالمين। প্রিয় সুধী, আপনারা শুনেছেন যে আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব হাফেজ কারি আশিকুর রহমান সাহেব আমাকে ছোট্ট একটি প্রশ্ন করেছেন, কিন্তু তার মধ্যে উত্তর ব্যাপকভাবে আছে। প্রশ্নটি হলো যে গতকাল তারাবি সম্পর্কে ব্রাদার রাহুল এবং শেখ আলী হাসান ওসমা হাফিজুল্লাহ দুজনের যে তারাবি ডিবেট আমি নিরপেক্ষভাবে দেখেছি, তো তার যে সঠিক মূল্যায়নটা কি? তার সঠিক মূল্যায়ন হলো যে বাঘের সাথে ছাগলের লড়াই হয়েছে। তো বিষয় হচ্ছে, ওকে ছাগল বলাটা ওকে একটা সম্মান দেওয়া হচ্ছে, কারণ ছাগল তবুও চতুষ্পদ এক প্রাণী। ছাগলের এমন একটা গুণ আছে যে গুণটা অনেক প্রাণীর নেই। যেমন ছাগল দিয়ে আকিকা চলে, ছাগল দিয়ে কুরবানি চলে, কিন্তু মুরগি দিয়ে তার এইসব আকিকা কুরবানি চলে না। আবার মুরগির আবার তো চারটে হাত পাও নেই। এই হিসাবে ওকে আমি যথাযথ সম্মান বজায় রেখে ছাগলই বলছি। আমি ওকে তো মুরগিও বলতে পারতাম, কিন্তু না, মুরগি বললে ও যথেষ্ট সম্মান পাবে না, তাতে করে ওর সম্মানে নাইনসেন করা হবে। এই জন্য ও ছাগল, এবং ছাগল মানে খাসি নয়, ও বকরি ছাগল। তো তার যথেষ্ট কারণ আমি বলবো। নব্য সালাফিরা সালাফদের কথা বিকৃত করে বাহাস মুবাহাসায়, বইপত্রে, ইন্টারনেটে, মিডিয়াতে তারা প্রচার করেছে যে মুকাল্লিদরা চতুষ্পদ জন্তুর ন্যায়। কেন? মুকাল্লিদরা কোরআন সুন্নাহ বোঝে না, উসুল বোঝে না। তো এখন মুকাল্লিদরা চতুষ্পদ জন্তুর ন্যায়, নাকি নব্য সালাফিরা চতুষ্পদ জন্তুর ন্যায় পাই না, সরাসরি জন্তু? তা গতকাল ডিবেট থেকেই প্রমাণিত হয়েছে। ও বলদের বলদ, এত বড় চতুষ্পদ, ও উসুলের মাথা খেয়ে বসে আছে, উসুলের আলিফ পর্যন্ত বুঝতে পারছে না। এটা হচ্ছে আমি সঠিক মূল্যায়ন বোধ যেটা আমার, আমি কিন্তু সেটা বলছি। আমি যে কাউকে সরাসরি আমি যে অ্যাটাক করছি তা নয়, আমাকে বলতে দিতে হবে। যেহেতু এই তীব্র কথাগুলো মনের মধ্যে চেপে রেখে আমি আর থাকতে পারছি না। ও বেয়াদব চতুষ্পদ শেখ তাহমিদুল মাওলা হাফিজাল্লাহকে চ্যালেঞ্জ করেছে, অথচ
ওই চতুষ্পদ শেখ তাহমিদুল মাওলা সাহেবের উজু করার পানি দেওয়ার মতো যোগ্যতা রাখে না। শেখ তাহমিদুল মাওলা সাহেবের জুতো ঠিক করে দেওয়ার মতো যোগ্যতা এই বিয়াদবের নেই। বা যদিও ভুল করে বকরি বাঘের কাতারে গিয়ে বাঘের মতো আচরণ করে লুকিয়ে থাকে, তারপরেও ওই বাঁদরের সিরিয়াল এত পিছনে পৌঁছে যাবে তাতে করে তাহমিদুল মাওলা সাহেবের জুতো ঠিক হয়ে যাবে, আর সেই উজুতে তাহাজ্জুদ ইশা ফজর সব পড়া হয়ে যাবে। তো এই বিয়াদবে পানি দেওয়ার সুযোগ হবে না। এইটা আমি কেন বললাম? এই কথা বলার ভিতরে লজিক আছে। গতকাল শেখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ নিয়ে যে 20 রাকাত তারাবির পক্ষে মুনাজারা করেছেন, এবং দালিলিক মুনাজারা, সুস্থ মস্তিষ্কে মুনাজারা, এবং খুব মিষ্টি ভাষায় মুনাজারা, কোন রকমের চেঁচামেচি নেই, ভাষা আক্রমণ নেই, ঠান্ডা মাথায় যেন একটা সাকিনা নাযিল হচ্ছে, এমন পরিবেশে তিনি এমন সুস্থ মস্তিষ্কে উত্তরগুলো দিয়েছেন, এবং প্রত্যেকটা উত্তর আমার মনে হয়েছে যে উহুদ পাহাড়ের থেকে বেশি ভারী। তো এটাকে নব্য সালাফি সম্প্রদায়ের সাধারণ উম্মতেরা না বুঝতে পারলেও এটা বেরাদার বাঁদরের মতো একটা চতুষ্পদ বকরি বুঝতে পেরে বারবার পানি পান করেছে যে আমার উপরে দিচ্ছেটা কি। তো এটা আমি এই জন্য বলছি যে শেখ তাহমিদুল মাওলা সাহেব, আলী হাসান উসামা সাহেবের মতো সিংহ, বাঘ, শের শত শত তৈরি করে রেখেছে। তো এই বেয়াদব সেই বাঘ সিংহ তৈরি করার মূল কারিগরের নামে তালিকা দিয়েছে, যে সাহস থাকলে আমার সাথে ডিবেটে বসুক তারাবি সম্পর্কে। তো তাকে বসতে হয়নি, তার ছাত্র তাকে পানি খাইয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে এমন ধরনের যে শেখ তাহমিদুল মাওলা বেরাদার রাহুল সম্পর্কে কোনো কথা কখনো বলেননি, আজও বলছেন না, আমার মনে হয় আগামী তো বলবেন না। কারণ ওনারা যে পর্যায়ের মুহাদ্দিস, মুদাক্কিক, ওনারা যে পর্যায়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, এই সমস্ত পাগল ছাগলের কথা ভাবা, জানা, বোঝার তাদের কোনো সময় নেই, এবং তারা একে মানুষ বলেও মনে করে না। গতকাল আমার প্রিয় বন্ধু মাওলানা নুরুল্লাহ সাহেব বলছিলেন যে বেরাদার রাহুল কত বড় বেয়াদব। ও এক জায়গায় মাহফিল করতে গিয়ে বলেছে যে আমি আর মানে সম্ভবত রেজাল্ট গরিব আপনার ভাই দুজনে মুনাজারা করব, মাঝখানে জজ হিসেবে থাকবে মাওলানা আব্দুল মালিক সাহেব। কত বড় বেয়াদব! মাওলানা আব্দুল মালিক সাহেব কে? বেরাদার যদি জানে ভালো, যদি না জানে তো বেরাদারের 14 গোষ্ঠীকে আমি জানিয়ে দিচ্ছি। বেরাদার এই মানে শেখ আল্লামা আব্দুল মালিক সাহেব হচ্ছেন এশিয়া মহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি বর্তমান সময়ের আমিরুল মুমিনিন ফিল হাদিস পর্যায়ে তিনি একজন যুগ শ্রেষ্ঠ ফাকিহ, যার পায়ের নিচে হাজার হাজার স্কলার, হাদিস বিশারদ, হাদিসের ইজাজত সনদ নেওয়ার জন্য বসে থাকেন। এমন একজন বিশ্ববরণ্য স্কলারকে ও জজ হওয়ার জন্য ডাক দিয়েছে। কত বড় চতুষ্পদ প্রাণী! আচ্ছা, এবারে আমাদের মূল্যায়ন ছিল যে গতকাল ডিবেট সম্পর্কে। গতকাল ডিবেট সম্পর্কে আর একটা কথা না বললে নয়। বেরাদার রাহুল কালকে যেন খিচুড়ির স্কুলে সিলেট আর পেন্সিল নিয়ে লেখাপড়া করতে গিয়েছিল।
আর এই কলেজের প্রফেসর বলেছে যে বাবা সিলেট আর পেন্সিল নিয়ে তো আমি লেখাপড়া করাই না, যাও তোমার ছুটি, তুমি বাড়ি যাও। কালকেকার ডিবেটটা এই পর্যায়ের হয়েছে। আরেকটা পর্যায়ের হয়েছে, বেরাদার রাহুল ভেবেছিল আমি এমবিবিএস পরীক্ষা দিতে যাচ্ছি, 1 মাস ধরে ভাবছিল, অতএব আমাকে পরীক্ষায় যে কোনো ভাবে উত্তীর্ণ অবশ্যই হতে হবে, আন্নাল্লাহ একটা মান সম্মানের ব্যাপার। এই জন্য ওর যত শায়েখ মাশায়েখ তলাবা যা আছে, ওদের 14 গোষ্ঠীরা তারাবি সম্পর্কে যা বই পুস্তক সত্য মিথ্যা মিশ্রিত ভাবে রচনা করে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়িয়েছে, ওই সব বইগুলো এক জায়গায় জড়ো করেছে। এক জায়গায় জড়ো করে ও সেইগুলোকে ও ফটোকপি করেছে, করে ও কোন রকমে খেয়ে না খেয়ে সেইগুলোকে মুখস্থ করার চেষ্টা করেছে, করে ও কালকে এমবিবিএস পরীক্ষা দিতে এসেছিল। এখন ও পরীক্ষা হলে যখন ঢুকেছে, ও ভেবেছে আমি আজকে সব কেল্লাফাতে করে দেবো, যেহেতু আমার বাপ দাদাদের বই আমি মুখস্থ করে ফেলেছি। কিন্তু যখন প্রশ্ন হাতে পেয়েছে, তো প্রশ্ন দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, বলছে এই সব তো আমার আনকমন প্রশ্ন, একটা তো কমন আসেনি। তো যখন ও কমন প্রশ্ন আসেনি, ও তখন দেখছে যে আমি কি আর সাদা খাতা জমা দেব, ও তখন ওই নেকড়ে বাঘের গুণ সম্পর্কে কয়েকটা কথা বলেছে, 10 বার ওস্তাদ করে গেছে। আর কি করেছে, ওই বাঘ বকরির কিছু গল্প কাহিনী আর একটা গরুর রচনা করে দিয়ে চলে গেছে। আর বাড়ি এসে বলছে আমি বিশাল পরীক্ষা দিয়েছি, জনগণ দেখে নেবে যে আগামী বছর এমবিবিএস ডাক্তারের ফার্স্ট নাম কার আসে। তো বিষয়টা হয়েছে, আমার কথার প্রমাণ আছে। প্রমাণটা কেমন আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই লক্ষ্য করেছেন, এই পর্যন্ত 32 লক্ষেরও বেশি মানুষ ডিবেটটা দেখেছে। 32 লক্ষেরও বেশি মানুষ ডিবেট দেখেছে, প্রত্যেকেই লক্ষ্য করেছেন। যখন আলোচনা যৌবনে ঠিক মাঝামাঝি, তখন বেরাদার রাহুলের তৈরিকৃত অগ্রিম নোট স্ক্রিনে প্রকাশ পেয়েছে যে কি আলী হাসান উসামা পরাজিত হয়েছে। এই কেন? ওটা ভুল করে ঝোলা থেকে মানে বাঁদর বেরিয়ে এসেছে। আপনারা দেখেছেন যে আলী হাসান, মানে বিশেষ করে আলী হাসান উসামা সাহেব বাইহাকি থেকে, মুসনাদ ইবনুল জাদ থেকে, আরো কয়েকটি কিতাব থেকে উনি প্রমাণ পেশ করেননি তখন অবধি, বা উনি শেষ অবধিও করেননি। ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখেছেন যে মুসনাদ ইবনুল জাদের খণ্ডন, বাইহাকির খণ্ডন, এই খণ্ডন সেই খণ্ডন, তার মানে এইগুলো ও সব আগে থেকে তৈরি করে এনেছিল যে এইগুলোই তো বলবে, তা এর খণ্ডনগুলো আমি দর্শককে দেখিয়ে দেব। কিন্তু আলী হাসান উসামা সাহেব ওই ফাঁদে পা দেননি, আর উনি অত কাঁচা কাজ না করে উনি সঠিক শিরোনামের আন্ডারে থেকে সঠিক আলোচনা করে গেছেন যে কি হাদিস শাস্ত্রের আলোকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবি নির্দেশ দিয়েছিলেন। তা উনি হাদিস শাস্ত্রের আলোকে প্রমাণ করে দিয়েছেন এক গুচ্ছ কিতাব দিয়ে, এবং 1 ঘন্টা ধরে উনি উসুল ছাড়া উনি কোনো কথাই বলেননি। উসুল ছাড়া উনি কোনো কথাই বলেননি। পক্ষান্তরে বেরাদার রাহুল গোল্ডেন চেন করে করে 1 ঘন্টা পার করেছে। ধিক্কার! আর গোল্ডেন চেন এই করে করে ওর 1 ঘন্টা শেষ। আর কেনই বা শেষ করবে না? ওর কাছে তো কোনো উত্তর নেই। ও যে উত্তরগুলো বাড়ি থেকে এনেছিল ওই ব্যাপারে কোনো প্রশ্নই উঠেনি। আচ্ছা, আর একটা কথা বলবো আমি, আরো 2 জন আলোচক আছেন, তারা আলোচনা করবেন।
আরেকটা বিষয় হচ্ছে, দুটো উসুলের কথা বলি, দুটো না, তিনটে উসুলের কথা বলি। যে তিনটে উসুলের উপরে গতকাল ডিবেট দাঁড়িয়েছিল এবং বেরাদার নব্য বাঁদর একেবারে পরাজিত হয়েছে। এক নম্বর উসুল হচ্ছে, যদি হাদিস বর্ণনাকারী অর্থাৎ রাবীর আমলের বিপরীত মতন হয়, ওই মতনটি আমলের ক্ষেত্রে সাকিত হয়ে যায়। এই কথা গতকাল শেখ উসামা সাহেব বলেছেন, আর আমিও নিজে তাহাকিক করলাম। আল মানার কিতাবে 95 নম্বর পৃষ্ঠায় এই উসুল লেখা আছে। আজকে আমি এটা দেখছিলাম। নাম্বার 2, মুয়াত্তা মালিকের সনদ সিলসিলাতুজ যাহাব টনটনে সহিহ, কোনো সন্দেহ নেই, কোনো ইশকাল নেই, আমরা কোনো ইশকাল করিও নি। কিন্তু মতনের ভিতরে ইস্তারাব রয়েছে, যেটি মুহাম্মদ বিন ইউসুফের 5 ছাত্র 5 রকম ভাবে বর্ণনা করেছে, কাইফিয়াতের দিকে এবং তাআদাদের দিকে লক্ষ্য। কেউ বলছেন 21 রাকাত, কেউ বলছেন 13 রাকাত, কেউ বলছেন 11 রাকাত, কেউ বলছেন আদেশ ছাড়া, কেউ বলছেন আদেশ সহ, তো সেটা আমল হয়েছে কিনা। আবার কেউ বলছেন আদেশও নেই তাতে, আর তাতে কাকে বলেছেন সেটাও নেই। সবাই কিন্তু মুহাম্মদ ইবনে ইউসুফ থেকেই রিওয়ায়াত করছেন। আর আমি যেগুলো বললাম এইগুলোই ওই 5 জন এবং 8 জন ছাত্রর মতনে এই ঝঞ্ঝাট। তাহলে এটা হলো মুস্তারাব। তো এমন হাদিস উসুলে হাদিসের নিরিখে যঈফ সাব্যস্ত হয়। আর একটা কথা বলি, যারা মুস্তালাহুল হাদিসের ছাত্র তারা সকলেই জানেন হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে 5টি শর্ত আছে, যেটি গতকাল নব্য বকরি বারবার বলছিল যে 5টা শর্ত বলতে হবে। ওর কাছে শিখতে হবে নাকি? ও যদি 5টা শর্ত জানতো তাহলে ও ওই সিলসিলাতুজ যাহাব আর এই গোল্ডেন চেন বলে 1 ঘন্টা সময় নষ্ট করতো না। কিরকম? হাদিস শুদ্ধ হওয়ার ক্ষেত্রে যে 5টা শর্ত রয়েছে, তার মধ্যে সর্বশেষ যেটা শর্ত সেটা হচ্ছে আস-সালামাতু মিনাল ইলাল। হাদিসের মতন ইল্লত থেকে সালামত থাকতে হবে, ইল্লত থেকে তাকে মুক্ত থাকতে হবে। কিন্তু এই হাদিসের মতনটা ইল্লত থেকে মুক্ত নয়, এই হাদিসের সনদ ইস্তারাবে যুক্ত। তাহলে ওই 5 শর্তের ভিতরে ওই মুয়াত্তা ইমাম মালিকের হাদিসের মতন পড়ছে না, যার ফলে সনদ তো সহিহ এবং সিলসিলাতুজ যাহাবের সনদ, কিন্তু মুহাদ্দিসিনদের উসুলের নিরিখে মতনটা গ্রহণযোগ্য নয়। কেউ বলতে পারে আব্দুর রশিদ বলেছে, উসামা বলেছে, না, আমরা বলছি উসুলের হাদিসের নিরিখে, এখনো বলছি। তাহলে দুটো উসুল, একটা রাবীর আমলের বিপরীত, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তো কখনোই 8 টাকা তারাবি পড়েননি, ওনার মাযহাবে দুটো, একটা 20 একটা 36। তাই তারা করে কালকে একটা কিতাব থেকে ইমাম মালিক আলাইহির রহমার ছাত্ররা একটা কওল নকল করে দেখাতে চেয়েছিল যে ইমাম মালিক নিজের জন্য 8 টাকা তথা 11 রাকাতকে পছন্দ করতেন। আলিয়াতুল মুসাফা সাহেব আচ্ছা করে বাঁশ দিয়েছেন। উনি বলছেন যে সনদ কোথায়? ইমাম মালিকের ছাত্র যে বলছেন 8 টাকা, এই মানে 11 রাকাত পছন্দ করতেন ইমাম মালিক নিজের জন্য, এটা সনদ কোথায়? নাকি এই লেখক সরাসরি ইমাম মালিকের ছাত্র, নাকি এই কিতাবের লেখক সরাসরি ইমাম মালিকের ছাত্রকে দেখেছে? এমনটা তো নয়। তাহলে মাঝখানে এই লেখক থেকে যে ইমাম মালিকের ছাত্র পর্যন্ত যে সনদটা কোথায়? সনদ যতক্ষণ না পর্যন্ত উল্লেখ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই কথার
কানাকড়ি মূল্য হবে না, বরং এই কথাটা মাকড়সা জালের মতো দুর্বল সাব্যস্ত হবে। সুন্দর কথা হয়েছে। তাহলে মানে ইমাম মালিকের আমলের বিপরীত মতনটা, অতএব এখানে মতন টেকে না। আর একটা বললাম যে সনদে যথেষ্ট পরিমাণে ইস্তেরাব রয়েছে, কাইফিয়াতে ইস্তেরাব, তাআদাদ সংখ্যায় ইস্তেরাব। আর একটা যেটা উসুল ছিল সেটা হচ্ছে আমাদের পক্ষে, যে যদি কোনো তাবি তথা খায়রুল কুরুনের সেকা রাবি, হাফিজ রাবি, নির্ভরযোগ্য রাবি হাদিস যদি ইরসাল করেন, তো এটি জমহুরের নিকটে, বিশেষ করে উলামে আহনাফের নিকটে এটি গ্রহণযোগ্য এবং মুত্তাসিলের নামান্তর। যে কথাটা গতকাল আলী হাসান উসামা সাহেব বারংবার ডজন খানিক কিতাব থেকে বলেছেন, আজকে নতুন করে সেটা বলার আর কোনো অবকাশ নেই। এই জন্য আমি গোটা নব্য সালাফি সম্প্রদায়কে বিনীতভাবে অনুরোধ করছি, মুফতি সাহেবের কথা কি শোনা যাচ্ছে? মুফতি সাহেবের কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যার কারণে। প্রিয় দর্শক, ঠিক হয়ে যাবে এখনই। আপনারা যারা এই আলোচনার বিষয়বস্তুটা শুনছেন, দয়া করে আপনারা প্রত্যেকে এই লাইভটি দিনের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। মুফতি সাহেবের নেটওয়ার্কের সমস্যার কারণে আটকে গিয়েছে যে কোনো কারণবশত। তো ইনশাআল্লাহুল আজিজ আমি পরবর্তীতে আবার মুফতি সাহেবের কাছে আসবো। তো এখন আমরা মুফতি সাহেবের আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারলাম, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে উসুলুল হাদিসের নিরিখে সালাফি ভাইয়েরা তারা মিসকিন, তারা অসহায়। মুফতি সাহেব এটাও খুব স্পষ্টভাবে তানার ভাষণ বা বক্তৃতার মাধ্যমে খুবই স্পষ্ট করেছেন যে ওলামায়ে দেওবন্দের সাথে বসে এমন কোনো মায়ের কোল কোনো সন্তানকে জন্ম দেয়নি যে তাদেরকে দলিল দিয়ে তাদেরকে পরাজিত করবে। জাযাকুমুল্লাহু খাইরান। তো আমরা আবারও মুফতি সাহেবের কাছে আসবো শেষে। এখন আমি সংক্ষিপ্তভাবে আমার ভাই মাওলানা মুহসিনকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সাউন্ড শোনা যাচ্ছে না, এক মিনিট। প্রিয় দর্শক, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি? একজন কমেন্ট করেছে, দেখুন তো কমেন্টটা সবে দেখা যাচ্ছে কি? সাউন্ড শোনা যাচ্ছে? এখন একটা কমেন্ট করে জানাবেন। আমি বলতে চাচ্ছিলাম, মুফতি আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ তিনি তানার বায়ান থেকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে যে উসুলুল হাদিসের নিরিখে সালাফিগণ অর্থাৎ ব্রাদার রাহুল সহ সালাফিগণ তারা মিসকিন, অসহায়। এবং শায়েখ মুফতি আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ তানার বায়ান থেকে এটাও স্পষ্ট করেছে যে কোনো মায়ের কোল এমন সন্তান জন্ম দেয়নি যে সে আমাদের সামনে বসে ওলামায়ে দেওবন্দকে দলিল দিয়ে পরাজিত করবে। আলহামদুলিল্লাহ, কালকে বিজয় ঘটেছে, এটা আলহামদুলিল্লাহ খুবই সুস্পষ্ট। এখন আমি আপনাদের সম্মুখে কথা বলার জন্য মাওলানা মুহসিন আল মাজাহিরি ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে সে রমজানের আগে থেকে নিয়ে রমজান শেষ পর্যন্ত একটা বিতর্কিত বিষয়কে নিয়ে বেশ কিছু সমাজের মানুষ, বিশেষভাবে সাধারণ সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রমজান কেটে যাবার পরে, রমজান মাস বিদায় নেবার পরে, ঈদের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিয়েছেন এমন ভাবে যে আমাদের বিশেষভাবে পশ্চিমবঙ্গে জলঙ্গি থানা, মুর্শিদাবাদ জেলায় বাড়ি। ব্রাদার রাহুল যারা সোশ্যাল নেটওয়ার্ক ঘাটেন, অ্যান্ড্রয়েড মোবাইল ইত্যাদি, ফেসবুক, ইউটিউব দেখেন, কম বেশি ওনাকে চিনবেন। এই ব্রাদার রাহুল বনাম বাংলাদেশের শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ দুজনের মাঝে গতকাল একটা ডিবেট হয়েছিল।
তো আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন হক এবং বাতিলকে সুস্পষ্ট করে দিয়েছেন দুধ এবং পানির মতো। জাতি দেখেছে, জাতি বুঝেছে, জাতি বুঝতে পেরেছে, জাতি বুঝতে শিখেছে যে আসলে হক কোনটা। পুরো রমজান মাস যেটা ইবাদতের মাস ছিল, সেই ইবাদতের মতো গুরুত্বপূর্ণ মাসে তারাবির মতো একটা বিষয়কে নিয়ে কারা ফিতনা ছড়াচ্ছিল, কারা মানুষের মাঝে বিভ্রান্তি করছিল, মানুষকে বিভ্রান্তি করছিল, কারা মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে হাঁটিয়ে গায়রুল মাগদুবি আলাইহিমের পথে চালাবার চেষ্টা করছিল, জাতি দেখেছে সুস্পষ্ট ভাবে। এটা প্রমাণিত হয়েছে। এর প্রমাণ কি আছে আমাদের কাছে? আপনারা যারা গতকাল লাইভটা দেখেছেন, চাই সেটা আমাদের গুগল বয়, বাংলা চটি মোকাল্লিদ বেরাদার রাহুল হোক, এবং সেটা আমাদের শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর পেজ হোক, কম বেশি আমাদের মুফতি আব্দুর রশিদ সাহেব বলছিলেন প্রায় 35 লক্ষ মানুষ দেখেছেন। কেননা মিলিয়ন ভিউজ হয়েছে মানে অনেক অধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখেছে। কিন্তু আপনারা সেই ভিডিওর কমেন্টে গিয়ে দেখবেন, আমাদের ভিডিওর কমেন্ট না, আপনারা ব্রাদার রাহুলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের কমেন্টে গিয়ে ফলো করবেন। তাতে ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহলে সুন্নতের প্রশংসায় ভরা। আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহকে অনেকে দোয়া করেছেন। এটা আমাদের পেজের কথা বলছি না, ব্রাদার রাহুল হোসেন যে পেজ থেকে লাইভ করছিল তার পেজের কমেন্টে গিয়ে দেখে আসতে পারেন। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে? তার মানে মানুষ বুঝতে পেরেছে সত্যটা কি। যে সত্যটা কি, ব্রাদার রাহুল ভেবেছিল যে আমি যেভাবে গায়ের কমেদের সাথে ডিবেট করি আর চেঁচামেচি ইত্যাদি করে চলে আসি, মানুষ বাহবা দেয়, সেরকম হয়তো কিছু ঘটতে চলেছে। আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহকে ব্রাদার রাহুল অনেক হালকা ভাবে নিয়েছিলেন, ভেবেছিলেন যে উনি হয়তো তাকরির করেন, বায়ান বক্তৃতা করে বেড়ান, এনার ইলমি যোগ্যতা নাই। আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহকে উনি আমাদের ওস্তাদ, ওস্তাদের মতো, ওনার থেকে আমরা ইলম নেই। ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি সর্বপ্রথম যেভাবে হাদিস শাস্ত্রের উসুল নিয়ে আলোচনা করেছেন, যেগুলো ব্রাদার রাহুল পড়া তো দূরের কথা, ব্রাদার রাহুল ওই সমস্ত কেতাবপত্রগুলো জোগাড় করতে ব্রাদার রাহুলের বেশ কিছুদিন টাইম লাগবে, খুঁজে পাবে না। তো সেজন্য প্রথম কথা হচ্ছে যে গতকালকে ডিবেটের যে বিষয়বস্তু ছিল সেটা মনে হচ্ছে এমনটা ছিল যে হাদিস শাস্ত্রের আলোকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ দিয়েছিলেন, বিষয়বস্তু ছিল। মজার কথা হচ্ছে ব্রাদার রাহুল আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর উসুলি আলোচনা শুনে সে বিষয়বস্তুই ভুলে গেছে। ব্রাদার রাহুল মানে নিজের বিষয়বস্তুই ভুলে গেছে। যখন আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর উসুলি কথাগুলো ব্রাদার রাহুলের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল, সে তখন নিজের বিষয়বস্তুটা ঠিক করতে পারেননি, অতএব তার বিষয়বস্তুটা ছিলেন না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি বিষয়বস্তুকে সামনে রেখে প্রথমে উসুলি আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি তো মনে করি যে আহলে হাদিস বা লা মাযহাবীদের যত শায়েখ আছে তাদের কাছে এই সমস্ত উসুলগুলো অজানা। আমার মনে হয়, দায়িত্ব নিয়ে বলতে পারবো, তারা এই সমস্ত ডিবেটগুলো শুনে উসুল সম্পর্কে কিছু তারা জ্ঞান বৃদ্ধি করতে পারবেন। আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ উসুলি আলোচনা করার পরে হাদিস থেকে তিনি তার দাবিকে সামনে রেখে হাদিস পড়ে উসুল পড়ে শুনিয়েছেন এবং তা তর্জমা করেছেন, যেটা ব্রাদার রাহুল পড়তে সক্ষম হননি। ব্রাদার রাহুল একটা উসুল পড়তে সক্ষম হননি, একটাও হাদিস পড়তে ভালোভাবে সক্ষম হননি। তিনি যেভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তিনি ভেবেছিলেন যে আগে যে সমস্ত কপি পোস্ট করা আছে, গুগল থেকে নেওয়া আছে, বা আমার যেগুলো সাজানো গোছানো আছে সেগুলো দিয়ে আমি কভার করার চেষ্টা করব। কিন্তু না, বিষয়টা পুরো ভিন্ন ঘটেছে। আমাদের সম্মানিত মুফতি সাহেব বলছিলেন যে বিষয়টা পুরো ভিন্ন। আসলে তিনি কি করবেন আর বুঝতে পারছিলেন না। মানে পরীক্ষায় ওই প্রশ্ন আসুক চাই নাই আসুক, আমি যেটা পড়ে এসেছি সেটাই উত্তর দেব।
তো এই জিনিসটাই ঘটেছে। আজকের যদি এই ভিডিওতে ব্রাদার রাহুল ব্যাপকভাবে আলোচনা করতে পারতেন, আর তার সামনে একটা কমজন মানুষ, মানে একটা সাধারণ আমাদের আহলে সুন্নতের মানুষকে বসিয়ে দেওয়া হতো, যিনি উসুল হাদিস সম্পর্কে জানেন না, হাদিস সম্পর্কে তার ভালো জ্ঞান নাই, সাধারণ আলেমকে, তো ব্রাদার রাহুল সেখানে কিছু চটপটি কথা বলে সেটা বিরাট ভাবে ভাইরাল করতেন। এবং তার যে সমস্ত মুরিদান আছেন ব্রাদার রাহুলের, বাংলাদেশে তো বেশি মুরিদান, আমাদের ইন্ডিয়াতে ভাই ব্রাদার রাহুলকে কেউ চেনে না, ওই ইন্টারনেটের মাধ্যমে কিছু মানুষ ফটো ইত্যাদি দেখতে পাওয়া যায়। তো তারা কি করতো, সেগুলোকে কেটে কেটে নিয়ে ব্রাদার রাহুল বিজয় হয়েছে, ব্রাদার রাহুল জিতে গেছে, এই হানাফিরা পরাজয় হয়ে গেছে, ব্যাপকভাবে তারা সাড়া ফেলতো। কিন্তু আজকে তাদের মিয়াও শব্দ দেখতে পাওয়া যাচ্ছে না কেন বন্ধু? হ্যাঁ, গতকালকে দুই একজন মাত্র লাইভে এসে ব্রাদার রাহুলের পক্ষে বলতে গিয়ে মুখগুলো শুকনো শুকনো ভাব লাগছিল কেন বন্ধু? অথচ ব্রাদার রাহুলের পক্ষে আলোচনা করছে, মুখগুলো কেন শুকনো হয়ে গেছে? সেজন্য তারাও বুঝতে পেরেছে যে আজকের ডিবেটে আমাদের মুফতি সাহেব বলছিলেন যে বাঘ এবং ছাগল মানে বকরির মতো হয়ে গেছে, মানে বকরি বাঘের সামনে যেমন চুপচাপ বসে থাকে সেইভাবে। কেননা ব্রাদার রাহুলকে এত শান্তশিষ্ট ভাবে বাহাস করতে আমরা দেখিনি, এত মানে নম্র ভদ্র ভাবে আমরা আলোচনা করতে দেখিনি। তার মানে মুফতি সাহেব যেটা বললেন সেটাই ঘটেছে। তিনি যখন উসুলি কথা, আমরা তো খুশি, অত্যন্ত খুশি। আমি তো কালকে সারা রাত মানে যতটা পর্যন্ত ওটা হয়েছে আমি দেখেছি, এবং আমি রাত্রি প্রায় 1টা এরকম হবে, আমি লাইভে এসে দু একটা কথা বলে গেছি, মানে আনন্দে মানে প্রকাশ করার জন্য মনটা ছটফট করছিল। আর এটা সব থেকে বেশি প্রচার করেছে ব্রাদার রাহুল এবং তার চেলারা, যে আজকে একটা ঘটতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, কিয়ামত হবে, সত্যি কিয়ামত হয়ে গেছে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমাদের সাথে আমাদের ভাইরা আছেন। প্রথম কথা, 4টে কথা আমি মূল সংক্ষিপ্ত আকারে বলে দিই। প্রথম কথা হচ্ছে, আমাদের ব্রাদার রাহুল ভাই, আপনি নিজের বিষয়বস্তুকে ভুলে গেছেন, এটা আপনার সব থেকে বড় পরাজয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি উসুল সম্পর্কে একদম এতিম। কেন, বিষয়বস্তুতে লেখা ছিল হাদিস শাস্ত্রে, তো উসুলি কথা সম্পর্কে আপনি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর জবাব দিতে পারেননি, একদম এতিম, অক্ষম। এটা আপনার দ্বিতীয় নম্বর পরাজয়। জাতি দেখেছে, আমরা বলি আর নাই বলি, জাতি দেখেছে, কমেন্ট করেছে। তৃতীয় নম্বরে, আপনি আপনার দাবিকে সামনে রেখে দলিল পেশ করে নিজের দাবিটাকে সাব্যস্ত করতে পারেননি, সক্ষম হননি। এটা আপনার 3 নম্বর পরাজয়। এবং চতুর্থ নম্বরে, আমাদের ব্রাদার রাহুল প্রবাদ বাক্য একটা আছে যে কুয়ার ব্যাং নিজেকে কুয়ার মধ্যে মনে করে যে আমি বিশাল বড় জায়গাতে এবং বহুত পানিতে আছি, কিন্তু কুয়ার ব্যাং জানে না যে সমুদ্র বলে কোনো জিনিস আছে। এটাই ঘটেছে যে কুয়ার ব্যাঙের সামনে যখন উস্তাদ একরাম, শেখ, অথচ ওই বেরাদার রাহুলের সাথে আলেম ওলামা বড় শেখদের বসা ঠিক না, কিন্তু এ এত পেরেশান করেছে, ওলামা হাক্কানীদেরকে এত গালাগালি করেছে, এত মানে কটূক্তি করেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে, ইবাদতের মাসে মানুষকে এত বিভ্রান্ত করেছে, নিজে ইবাদত করেনি, মানুষকে পেরেশান করেছে। সেই জিনিসটাকে বন্ধ করার জন্য শুধুমাত্র আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি কবুল করেছিলেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন তেনার ইলমে, তেনার হায়াতে বরকত দান করুন। আমরা এই দোয়াই করব, আল্লাহ রাব্বুল আলামিন ওলামে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখুন। ওলামায়ে দেওবন্দ, একটা কথা মুফতি সাহেব মনে হয় বলছিলেন, ওলামায়ে দেওবন্দের সামনে দলিল সহকারে আলোচনা করে ওলামায়ে দেওবন্দকে হারিয়ে দেবে এমন কোন বাপের বেটা মায়ের সন্তান জন্মগ্রহণ করেনি পৃথিবীর বুকে। এটা দায়িত্ব নিয়ে বলা যায়। অতএব ওলামায়ে দেওবন্দ তো বড় বড় খেদমত নিয়ে ব্যস্ত আছেন। আপনি মাদ্রাসায় চলে যান, আপনি মাদ্রাসায় গিয়ে দেখুন ওলামায়ে দেওবন্দ কিভাবে খেদমত করছেন। আর যারা আমাদের সামনে এই লাইভের মধ্যে এসে দু একটা চটপটি কথা বলে দিয়ে চলে যাচ্ছে, আমরা মনে করছি বিশাল ব্যাপার, কালকে সেটা সুস্পষ্ট প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে সঠিকটা বুঝে দেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ জানাই মাওলানা মহসিন ভাইকে চমৎকার তার বায়ান রাখার জন্য।
প্রিয় দর্শক, আপনারা দিনের স্বার্থে লাইভটি শেয়ার করে দিন। আমরা আবারও মুফতি আব্দুর রশিদ সাহেবের কাছে আসব। তো তার আগে আমি হাফেজ আবুজার ভাই হায়দ্রাবাদ থেকে তানাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের খুব কাছের মানুষ, ডিবেটটা সম্পর্কে আপনি 2-4 কথা বলুন। আজকে ডিবেটে আসতে পেরে সর্বপ্রথমে আপনাদের, বিশেষ করে আমাদের কারি আশিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে আমার মতো অজ্ঞকে এখানে ডাকার জন্য। আমি অত্যন্ত আনন্দ পাচ্ছি যে আমাদের পরাজয় মানে আমাদের জয়ী হওয়াটা নিয়ে, আর ব্রাদার রাহুল পরাজয় হবে এটাও আমরা বুঝতে পারছিলাম, আর সেটাই হলো আলহামদুলিল্লাহ। আমি যেন দেখছিলাম কালকে যখন ভিডিওটা দেখছিলাম, তখন এরকম মনে হচ্ছিল যে বাঘ হেসে হরিণের বাচ্চাটাকে একটু নাড়াচাড়া করছে, যে এর পিছনে হরিণটা আসুক নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তা বাঘের সঙ্গে হরিণের বাচ্চার যেন লড়াই হচ্ছে, তা খুব আনন্দ পাচ্ছিলাম যে এত ফটর ফটর করে, এত মানে মিডিয়ায় এসে এত পরিমাণে দাপট দেখানোর চেষ্টা করে, সেই দাপটটা কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল পুরো। খুব আনন্দ পাচ্ছিলাম যে মিডিয়ার মাধ্যমে মানে পুরো স্পষ্ট করে দেওয়া হলো যে হক আর বাতিল শক্তি বেশিক্ষণ টিকে থাকতে পারে না। হক জিনিসটা সর্বদাই জয়ী হয় এবং জয়ী হবে। মিডিয়ার বিষয়টা নিয়ে ওলামা সমাজ, আমাদের আহলে সুন্নাতুল জামাতের ওলামারা সেইভাবে লক্ষ্য দেয়নি, কিন্তু এখন অবশ্যই এই বিষয় নিয়ে ভাবছেন এবং ওলামারা আগে আসছেন। আশা রাখছি যে বাতিল শক্তি যে মিডিয়ার মাধ্যমে মানে দ্রুত আগিয়ে আসার চেষ্টা করছে, সেই দ্রুত আবার নিচে নামিয়ে দেওয়া হবে, তাদের বাতিল শক্তিটাকে মানে চুরমার করে দেওয়া হবে এবং হক মানুষের সামনে আসবেই আসবে, এটা আমি আশা রাখি। আমি এখন শুকরিয়া। খুব সংক্ষিপ্ত কথা বলে আমার কথা এখানেই সংক্ষিপ্ত করছি। আমি আশা রাখবো যে মুফতি সাহেব শুকরিয়া। আছেন, মৌলানা সাহেব আছেন, কথা বলবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আমরা আবারও মুফতি আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহর কাছে ফিরবো। তো আপনারা দিনের স্বার্থে বেশি বেশি লাইভটি শেয়ার করুন, জাতি জানুক, হকটা প্রচার হোক, যে হক এসেছে, বাতিল বিলুপ্ত হবে, আর বাতিল তো বিলুপ্ত হবারই কথা। আমি মুফতি আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহর কাছে সারো সংক্ষিপ্ত ভাবে জানতে চাইবো যে কালকের লাইভটির আপনি সারো সংক্ষিপ্ত খোলাসা করুন সংক্ষিপ্ত ভাবে। আপনার মিউট হয়ে আছে মুফতি সাহেব। আমার যেটা মূল্যায়ন বোধ, আমি সেটা প্রথম পর্যায়ে বেশ কিছুক্ষণ বলেছি। আর একটা কথা, যে ব্রাদার রাহুলের এতটাই মাথা খারাপ হয়ে গিয়েছিল, মানে এই সমস্ত উসুলি আলোচনা শুনে, আসলে ও তো কখনো এই সমস্ত আলোচনা দেখেউনি, পড়েউনি, শুনিউনি, এমনকি ওর যারা ওস্তাদ বা ও যাদের অনুকরণ করে চলে তারাও এগুলো জানে না অ্যাকচুয়ালি। তো এই যে না জানার বিষয়টা যে আমি বলছি তা নয়, এটা মুহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আজমি সাহেব আলবানী সাহেবের বিরুদ্ধে এক বিশাল কিতাব লিখেছেন। সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর কসম, আমাদের মাদ্রাসাগুলোর সাধারণ ছাত্ররা হাদিস শাস্ত্রে যতটা পাণ্ডিত্য রাখে, যতটা বোঝে, আলবানী সাহেব তাও জানেন না, তাও বোঝেন না। এই কথা হাবিবুর রহমান আজমি সাহেব উল্লেখ করেছেন, এবং আমি আলবানী সাহেবের
পরিচয় ব্যাপারে কিছু লিখতে গিয়ে আমি এই কথাটা নকল করেছি, অনেকে আমার ফেসবুকে গিয়ে দেখে আসতে পারেন, সেখানে বরাদ দেওয়া আছে। তো এই জন্য আলবানী সাহেব উসুলে হাদিস সম্পর্কে তেমন যে কিছু জানতেন বুঝতেন এমনটা কিন্তু মোটেই নয়, যার ফলে তার সিলসিলাতুল আহাদিস সাহিহা, সিলসিলাতুল আহাদিস যায়ীফা এবং এই জাতীয় কিছু কিতাব যদি আমরা দেখি তো সেখানে আমরা পরস্পর বিরোধী মন্তব্য পাই। তো এই পরস্পর বিরোধী মন্তব্য পাওয়ার একটাই কারণ যে তিনি উসুলে হাদিস এবং আপনার আসমাউর রিজাল সম্পর্কে খুব বেশি অধ্যয়ন করার সময় সুযোগ পাননি, বিশেষ করে দক্ষ বিজ্ঞ আলেমদের সান্নিধ্যে, মুহাক্কিকদের সান্নিধ্যে তিনি বসে তিনি তার সময় দেননি, যার ফলে তার এত পদস্খলন। তো ব্রাদার রাহুল তো তাদেরই অনুসারী, তো অতএব এরও পদস্খলন হবে, এটা স্বাভাবিক বিষয়। তো ও এই সমস্ত উসুলি আলোচনা শুনে ওর যে মাথা খারাপ হয়ে গেছে, ও বলেছে যে আমি যে বিষয়গুলো বলছি এটা পূর্ণিমার রাতে সূর্যের মতো স্পষ্ট। চিন্তা করতে পারছেন পূর্ণিমার রাতে সূর্য কোথায়? আপনার আলোচনা শুনে হ্যাঁ অবশ্যই অবশ্যই চোরের ওটাকে মার দেখেছি। গলা লম্বা, চোরের মার গলা লম্বা, এটা বলে। হ্যাঁ, ওর এতটা মাথা খারাপ হয়ে গেছে উসুলি আলোচনা শুনে, বলছে আমি যে বিষয়গুলো বলছি এটা পূর্ণিমার রাতে সূর্যের মতো পরিষ্কার। তো এই ভুলটা ও যে ইচ্ছা করে ঘটিয়েছে তা নয়, এই উসুলগুলো ওর ব্রেনে গিয়ে ধাক্কা মেরেছে। ওর ব্রেন চাঁদ বলবে না সূর্য বলবে, এতটুকু আর কাজ করছে না। তো এর থেকেও আমরা বুঝতে পারি যে ও কতটা পরাজিত হয়েছে। এবং ও আসলে আমি একটা কথা বলি, ব্রাদার রাহুলকে নিয়ে এই যে তুলনামূলক আলোচনা করাটাও একটা যেন মানে আমার কোথাও বাধা লাগছে, কারণ বাঘ বকরির লড়াই, তার বকরিকে বাঘ খেয়ে নিয়েছে, তার বাঘের পেটে গিয়ে বকরি শেষ, হজম হয়ে গেছে, এখন ওর চামড়াও বিক্রি করা যাবে না আর ওর হাড়াও খুঁজে পাওয়া যাবে না, তবে মানে বকরিকে নিয়ে আবার এত কথা কিসের? ও তো বকরি। এইবারে কেউ আমাকে বলতে পারে, কিংবা নব্য সালাফিদের কেউ আমাকে বলতে পারে যে ব্রাদার রাহুলকে কি বাঁদর বলা ঠিক হয়েছে, ব্রাদার রাহুলকে কি বকরি বলা ঠিক হয়েছে? আমি তো ওকে এই দুটোই কথা বলেছি, বাঁদর আর বকরি। আমি বলবো আমাকে প্রশ্ন করার আগে ব্রাদারকে প্রশ্ন করা হোক, দেওবন্দকে শয়তানের আখড়া বলাটা ঠিক হয়েছে কিনা, দেওবন্দকে শয়তানের জাল বলা ঠিক হয়েছে কিনা। আগে ওকে এই প্রশ্নটা করা। ব্রাদার বাংলাদেশে গিয়ে খুব গৌরবের সাথে বলে এসেছে আপনারা কেউ হানাফি হোটেলে খাবেন না, হানাফি রেস্টুরেন্টে আপনারা খাবেন না। কেন? ওদের নিকটে কাক খাওয়া যায়, হতে পারে ওরা কাক জবাই করে দিয়ে আপনাকে কাউয়া বিরিয়ানি খাইয়ে দেবে। রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রশিদিয়াতে কাক খাওয়াকে জায়েজ বলেছেন, হালাল বলেছেন, সওয়াবের কাজ বলেছেন। অতএব আপনারা খবরদার হানাফি দেওবন্দি হোটেলে গিয়ে খাবেন না। তা মানে হানাফিদের নিয়ে এত বিদ্রুপ, দেওবন্দীদের নিয়ে এত বিদ্রুপ, এমনকি ইমাম আবু হানিফার সম্মান নিয়ে কত কৌক্তি। তো তাকে আমি ছাগল আর ভেড়া বলেছি, তাকে আমি বাঁদর বলেছি, তো এটা তো এখনো তার কোনো উত্তর হলো না। ইমাম ইবনে তাইমিয়া পরিষ্কার ভাবে বলেছেন, মাজমুল ফাতোয়ায় আছে এবং মিনহাজুস সুন্নাহ কিতাবে আছে, যে কথাটা আমাদের প্রিয় শায়েখ মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ হানাফি চাবুকে আবু হানিফা অধ্যায়ে তিনি তা নকল করেছেন, উল্লেখ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ইমাম আবু হানিফার শানে মানে যারা কুক্তি করে হয় তারা জ্ঞান পাপী আর নাহলে তারা আবু হানিফা বিদ্বেষী।
তো এখন ব্রাদার রাহুল যে কুক্তি করেছে ইমাম আবু হানিফার সামনে, মানে তাও জ্ঞান পাবি। আর নব্য সালাফিরাই বলে যে যাদের জ্ঞান নেই তারা হচ্ছে যে কি চতুষ্পদ প্রাণীর মতো। তা এখন যদি আমি ওর উসুলে ওকে আমি ছাগল বলি, তাহলে আমি ভুল কি করেছি? অতএব আমি আমার কোন বক্তব্য ভুল বলিনি। আরে ভাই, বাঁদর তো আর কাটেন না, ছাগল তো আর কি বলে মুশরিক বেঈমান মুরতাদ না। পক্ষান্তরে ব্রাদার রাহুলের বক্তব্য দিয়ে হানাফি মাযহাবের অনুসারীদেরও কাফের মুশরিক বলে সাব্যস্ত করার ও মানে অপচেষ্টা করেছে। তার উত্তর ব্রাদার কি দেবে? ছাগল তো আর শয়তান না, বাঁদর তো আর শয়তান না। পক্ষান্তরে ব্রাদার রাহুল কোন এক বাংলা বই থেকে আলতু ফালতু কথা জনগণকে শুনিয়ে বাইজিদ বাস্তামী আলাইহির রহমাকে শয়তান বলেছে। তার উত্তর ব্রাদার কি দেবে? অথচ বাইজিদ বাস্তামী আলাইহির রহমার যে সমস্ত কথাগুলো নকল করেছে ব্রাদার রাহুল, একটাও কথা বাইজিদ বাস্তামী থেকে সহি সূত্রে প্রমাণিত নয়। যে বাইজিদ বাস্তামী আলাইহির রহমা সম্পর্কে ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে বলেছেন যে সুলতানুল আরিফিন। আরিফিন কারা? আরিফিন হচ্ছে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, প্রচুর সাধনার মাধ্যমে যারা আল্লাহকে চিনেছে, তারা হচ্ছে আরিফিন। আর ব্রাদার রাহুল যাকে শয়তান বলছে, সেই ব্যক্তিটা ইমাম যাহাবীর পরিভাষায় সুলতানুল আরিফিন। তিনি আরিফিনদের বাদশা, তিনি আরিফিনদের সর্দার, তিনি আরিফিনদের মাথার মুকুট। তা যে ব্যক্তিটা আরিফিনদের মাথার মুকুটকে শয়তান বলতে পারে, তো তাকে আমি ছাগল বাদর বলেছি, তার আমার অসুবিধা কি আছে? অতএব পরিষ্কার ভাবে বলছি, যেটা পাকিস্তানের বিজ্ঞ আলিম আব্দুল ওয়াহিদ কুরাইশি হাফিজাহুল্লাহ, যিনি মুতাকাল্লিম ইসলাম আল্লামা ইলিয়াস গুম্মান সাহেবের শাগরিদ, তিনি যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন, তিনি অতি সত্যই বলেছেন যে আসমানের নিচে আর জমিনের উপরে এমন একজন মা এমন সন্তান প্রসব করেনি যে সন্তান উলামায়ে দেওবন্দকে দলিলের আলোকে হারিয়ে দিতে পারে। এই যে কথাটা আমরা বারবার বলছি, ফেসবুকে যে কথাটা ঘোরাঘুরি করছে, এই কথাটার মূল প্রবক্তা হচ্ছেন আমার জানা মতে পাকিস্তানের আল্লামা আব্দুল ওয়াহিদ কুরাইশি হাফিজাহুল্লাহ, যিনি মুতাকাল্লিম ইসলাম আল্লামা ইলিয়াস গুম্মান সাহেবের খাস শাগরিদ। তো এখন বিষয় হচ্ছে, গতকাল ডিবেট সম্পর্কে আমার একটা কথা, নব্য সালাফি সম্প্রদায় ব্রাদার রাহুলকে বসিয়ে তাদের নব্য সালাফি সম্প্রদায়ের মুখটাকে নষ্ট করেছে। যদি নব্য সালাফিরা ব্রাদার রাহুলকে বসতে বাধা দিত, তো এই নব্য সালাফি মতদর্শ যে কাল থেকে একটা বিলুপ্তর পথে, এটা অন্তত ঘটত না। এই বিলুপ্তর পথের জন্য দায়ী একমাত্র ব্রাদার রাহুল। ব্রাদার রাহুল কালকে যে আমাদের সাথে শত্রুতা করেছে তা নয়, ও কালকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা ওকে বহুদিন ধরে বলছি যে ভাই, তুমি যে একজন জাহেলের মুরাক্কাব, তুমি যে একজন পচা মূর্খ, তুমি একটু মানুষকে জানিয়ে দাও, মানুষকে বলো। বিভিন্ন মেসেজে আমরা তাকে এই কথা বলার জন্য আহ্বান করেছি, সে এই কথাটা কালকে আমল করেছে। কালকে আমল করে জনগণকে দেখিয়ে দিয়েছে যে ভাই, আমি খুব মিসকিন, আমি খুব গরিব, উসুল সম্পর্কে আমি কিছুই জানি না, আমি যা ফটর করি, আমার কাছে আল হাদিস অ্যাপ আছে, আমি সেই হাদিস নাম্বার গুলো দেখে দেখে বলি। ও কত বড় জাহেল! ও যদি উসুল সম্পর্কে জানতো, তো ও আর এই দাবি করতো না যে মুহাম্মদ ইবনে ইউসুফের সূত্রে বুখারীতে 104টে হাদিস আছে। তাতে কি হয়েছে? এই ধারা,
এটা কোনো উসুল হলো? আমরা যদি তথা আমাদের আলোচক আলী হাসান উসামা সাহেব যদি মুয়াত্তা ইমাম মালিকের সনদের উপরে যদি কোনো কালাম করতেন, তার প্রতি উত্তরে এটা চলতো বা এটা ঠিক ছিল যে মুহাম্মদ ইবনে ইউসুফ তো বুখারীর 104টি হাদিসের রাবী, অথচ উনি মুহাম্মদ ইবনে ইউসুফ সম্পর্কে কোনো কালামই করেননি। খামাখা সময় নষ্ট করার জন্য স্ক্রিনে বড় করে দেখিয়ে দিচ্ছে এই দেখো 104 জায়গায় এনার হাদিস আছে। হ্যাঁ আছে, আমরা তো বলছি আছে। তা ওনার ব্যাপারে কি কোনো যারা কথা হয়েছে যে তুমি তার ব্যাপারে এরকম তাবিল আনছো? ভেড়া কোথাকার। আমরা বলছি সনদ তো ঠিক, কিন্তু মতনে খুব গড়বড় আছে। বলবে এরকম কি সম্ভব? সম্ভব না মানে তুমি তাহলে আরো বড় ফকির, আরো বড় মিসকিন যদি তুমি এই প্রশ্ন করো। এটা কি সম্ভব? আরে সম্ভব না মানে সনদ টন্টনের সহি, মতন আমলযোগ্য না। এমন উপমা আব্দুর রশিদ ডজন ডজন দিতে পারবে, আলী হাসান উসামার লাগবে না। সে তো বাঘ, সে তো সিংহ, তার লাগবে না। আলবানী সাহেবের কিতাব থেকে আমি ডজন খানেক দেখাবো, আলবানী বলছেন ইসনাদুহু সহিহ, কিন্তু মতনটা আমলযোগ্য না, মতনটা গ্রহণযোগ্য না। আব্দুর রহমান মোবারকপুরী সাহেব তুহফাতুল আহওয়াজিতে এমন কথা স্বীকার করেছেন। অতএব পরিষ্কার ভাবে বলছি, 20 রাকাত তারাবির পক্ষে কালকে ঐতিহাসিক বাহাস হয়েছে। ব্রাদার রাহুল আর তার কয়েকজন সঙ্গপঙ্গ যতই এটাকে ঢাকার চেষ্টা করুক, এটা শাক দিয়ে মাছ ঢাকার একটা ব্যর্থ প্রচেষ্টা হবে, যেহেতু অলরেডি 32 লক্ষ মানুষের দুয়ারে কানে পৌঁছে গেছে বাহাসটি। এটাকে আর ঠেকা দেওয়া, আর দুটো চারটে কথা বলে লাইভে এসে এটাকে মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব নয়। সবাই তোমার মতো বলদ নয়, আর সবাই তোমার মতো পাগল নয়। এটা ওপেন হয়েছে, এই মুহূর্তে 32 লক্ষেরও বেশি মানুষ দেখেছে। এখন 24 ঘন্টা পার হয়নি। আমি আশাবাদী 1 সপ্তাহের ভিতরে এটি 1 কোটি পার হয়ে যাবে। কজনকে তুমি সামাল দেবে যে আমি বাসে জিতেছি, বাসে কজনকে তুমি সামাল দেবে? তোমার বাইরে চলে গেছে, এটা এখন ফরফর করে ছুটছে। এটা গেল গতকালকে লাইভের বিষয়। আজকে আমাদের সঞ্চালক আশিকুর রহমান সাহেব আমাকে ফোন করার সময় বাংলাদেশে এক 90 সালাকি আমাকে ফোন করেছিল। নামও বলি, তার নাম নজরুল ইসলাম। ফেসবুকে পরিপূর্ণ নাম দিয়ে রেখেছে নজরুল ইসলাম দায়ী ইলাল্লাহ। আমি মনে মনে ভাবি ওর লেখা দরকার ছিল নজরুল ইসলাম দায়ী ইলা শয়তান, কিন্তু ও লিখে রেখেছে দায়ী ইলাল্লাহ। তো এটা হলো ওর একটা বড় জোচ্চুরি। ও আমাকে ফোন করেছে আজকে নিজে, ও আমার লাইভ দেখছে। ও আমাকে বলেছে যে আপনি আজকে লাইভে আসুন, পরে আপনার ভিডিও কেটে আপনাকে ধোলাই করবো। আমি বললাম যে তুমি কতটা ধোলাই করবে আমি তোমাকে চিনি। হ্যাঁ, জোচ্চুরি ছাড়া তুমি আর কি করতে পারবে? তুমি তোমাদের বাবার বাবা আব্দুর রশিদের একটা উত্তর দিতে আদৌ পর্যন্ত সক্ষম হয়নি। আর কোথায় আলী হাসান উসামাকে তুমি কি দিচ্ছ জ্ঞান? না, আলী হাসান উসামার এই দুটো উসুল কি ঠিক আছে? আমি বললাম 100% ঠিক আছে। বলছে না, তাহলে তো আমাদের দুজনা, ও দুজনার নামও করেছে, আমাদের নাম নিতে চাচ্ছি না, তাও একটা আলোচনা করে বলে বলছি। এক পরাজিত আলোচক, পরাজিত আলোচক মানে আমার কাছেই পরাজিত হয়েছে, আপনারা দেখেছেন কিংবা দেখবেন। তার নাম হচ্ছে শহীদুল ইসলাম। আরো সহজ করে বলি, গত বছর রমজান মাসে আইনুল হুদা সাহেবের সাথে যে তারাবি বিষয়ে ডিবেট করেছিল, সে আমার সাথে আমিন আসতে হবে না জোরে হবে এই বিষয়ে এই 7-8 মাস আগে কিংবা তার থেকে কিছু আগে আমার সঙ্গে ডিবেট করেছিল, ফেসবুক ডিবেট। আমরা ডিবেটটা দিগন্ত মিডিয়ার মাধ্যমে করেছিলাম। তো যাই হোক,
ও আমার কাছে পরাজিত হয়েছিল, আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে ও নাকি গতকালকে একটা এই মোনাজারা সম্পর্কে রিভিউ দিয়েছে। এদিকে বকরি বাঘের পেটে, আর বকরির বাচ্চা বলছে আমি আমার মাকে বাঁচাবো। বকরি বাঘের পেটে চলে গেছে, আর বাচ্চা বলছে আমি আমার মাকে বাঁচাবো। তাই শহীদুল আর আহমদুল্লাহ দুই বকরির বাচ্চা বাঁচাতে গেছে। ওরা নাকি রিভিউ করে বলেছে আলী হাসান উসামা এই উসুলগুলো ভুল করেছে, জালিয়াতি করেছে, এই করেছে, মানে যেটা বাতিল হেরে যাওয়ার পরে বলে, তাই ওরা করেছে। তা দেখলাম মাত্র 7টা ভিউ হয়েছে, যেখানে 32 লক্ষ ভিউ, তার মোকাবেলায় প্রতিবাদী ভিডিও 7টা ভিউ, মাত্র 60 ভিডিও হয়েছে। এখন ঠিক আছে, হয়তো 100 হবে। তো যাই হোক, ও ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে, তা চালাক, তার চেষ্টা করতে অসুবিধা নেই। তা আমাকে এই নজরুল বলেছে যে আপনি কি তাহলে শহীদুলের সাথে বলবেন? আমি বললাম কি বিষয়? বলছে আলী হাসান উসামা সাহেব কালকে যে উসুলগুলো বলেছে তার নিরিখে। আমি বললাম আমি বসলে শহীদুল আমার সাথে বসবে না। বলছে কেন? আমি বললাম শহীদুল তো আমার কাছে তো পরাজিত, কোন লজ্জায় বসবে আমার সাথে? বলছে না, আপনি আলোচনা করতে করতে আপনি ভিন্ন কথা বলেন বলে আপনার সাথে বসবে না। আমি বললাম এমন একজন মায়ের লাল পয়দা হয়নি যে দেখাতে পারে যে আব্দুর রশিদ বাস করতে করতে আলোচনা ডিঙিয়ে অন্য কথায় চলে গেছে, তুমি পাবে বলো? বলছে না, আমি তো তা বলছি না, নয় মানে শহীদুল ভাই আপনার সাথে এই জন্যই বসবে না। আমি বললাম যে গুমান করার কথা ছেড়ে দাও, অনুমান ভিত্তিক কথা বলুন। গেল। বলছে না, তাহলে যদি শহীদুল আপনার সাথে না বসে তাহলে কি আমাদের আহমদুল্লাহর সাথে বসবেন? আমি বললাম সে কি, আমি তো চিনি না। বলছে না, আহমদুল্লাহ ভালো উসুল জানে। আহমদুল্লাহ গতকালকে লাইভের পরে উসুলের ব্যাপারে একটা রিভিউ দিয়েছে। তাই না? ওরে সর্বনাশ। তা সেই যদি বসে তাহলে বসার ব্যবস্থা করো, বসবো। কবে বসবো? কবে? ডেট দাও। বলছে না, তাহলে আমি একটা আলোচনা করি। ঠিক আছে, আলোচনা করুক। তো এই জন্য নব্য সালাফিরা হেরে গিয়ে এখন ওরা তালগোল পাঠাচ্ছে যে কি করে আবার একটা ডিবেট করি, করে এবার যদি পারি, এবার যদি পারি। জীবনে পারবে না। আরেকটা কথা বলি, আমাদের গ্রামগঞ্জে যেটা হয়, কেউ কাউকে একটা ঠুসে চড় মেরেছে। এখন যাকে চড় মেরেছে তার যদি মারার ক্ষমতা থাকে, সে একে কিন্তু মেরে শুইয়ে ফেলাবে। আর যদি তার ক্ষমতা না থাকে, সে বলে আমি বিচার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, তখন ও পীর শেখ সাজে। মারার ক্ষমতা থাকলে ওকে মেরেও শুয়ে ফেলবে, যদি ক্ষমতা না থাকে বলে বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি। এখন নব্য সালাফিদের অবস্থাটা ঠিক তাই। এখন গতকালকে বাঘ বকরির লড়াই হয়েছে, এখন বকরি বাঘের পেটে চলে গেছে। এখন বাচ্চাগুলো বলছে তাহলে এখন আমাদের সাথে বসো, আমরা দেখি আমরা কিছু করতে পারি কিনা। তুমি কেন নাসিরউদ্দিন আলবানীকে যদি কবর থেকে তুলে আনা হয়, আব্দুর রহমান মোবারকপুরীকে যদি কবর থেকে তুলে আনা হয়, জুবরাইল জাইকে যদি কবর থেকে তুলে আনা হয়, প্রত্যেকেই উলামায়ে দেওবন্দের সামনে উসুলে হাদিসের ক্ষেত্রে নব্য শিশুর মতো তারা দুই জানু হয়ে বসে থাকবে। নব্য সালাফিরা আল্লামা আনোয়ার শাহ কাশিমের থেকে হাদিস শিখেছে। নব্য সালাফিরা মুয়াত্তা মালিক করছে। মুয়াত্তা মালিকের সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ লিখেছে আমরা, শেখ লিখেছে, শেখ জাকারিয়া কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যার নাম আল-তাজুল মাসালিক। নিশ্চয়। মুয়াত্তা থেকে তুমি দিচ্ছ দলিল, সেই মুয়াত্তা মালিকের সর্ববৃহত্তম এবং সর্বাপেক্ষা বিশুদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ আমাদের লোক লিখেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি। তোমার খবর আছে?
তিনি সমস্ত আলোচনাগুলোকে এনেছেন, যেহেতু তিনি তার সাড়া করেছেন, একটাও হাদিসকে তিনি বাদ দেননি। প্রত্যেকটা হাদিসের সনদের মতনে তিনি তার অপূর্ব অভূতপূর্ব জ্ঞান দিয়ে তিনি প্রত্যেকটাকে তিনি পরিষ্কার করেছেন। বিশাল ব্যাখ্যা গ্রন্থ আউযুল মাসালিক। তো আমি দেখছিলাম এই তারাবি অধ্যায়ে তিনি আলোচনা করতে করতে লেটেস্ট কথা তিনি এটাই লিখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবাদের ঐক্যমতে কুল্লেকার তারাবির ইজমা হয়েছে। আউযুল মাসালিক খুলুন। অতএব এই নব্য সালাফিদের তারাবি নিয়ে আসফালন জুবরালি জায়ের তারাবি রাকাত সংখ্যা বইটা নিয়ে, ওই বই তো পোস্টমর্টম হয়ে গেছে। অতএব পাকিস্তানের জমিনে আল্লামা ইলিয়াস গুম্মান এখনো জিন্দা রয়েছেন। ইলমি খেয়ানত করবে আর ইলিয়াস গুম্মান সাহেব এবং তার ছাত্ররা চুপ থাকবেন, এটা সম্ভব নয়। তার প্রত্যেকটা ছাত্র জুবরালি জায়ের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা ছত্রকে অপারেশন করেছে। অতএব বিরাদার রাহুল, জুবাইর আলী জায়ের বই পুঁজিপাটা বেলেঘাটা নিয়ে যদি তুমি মুনাজারা করতে নামো, গতকাল তুমি যেভাবে পরাজিত হয়েছো, আগামীতে তুমি ঠিক ততবারই পরাজিত হবে। তুমি দিন দেখেছো, কিন্তু ওই চৈত্র মাসের বিশাল বড়দিন এবং প্রখর রোদ তুমি দেখোনি। অতএব পরিষ্কার ভাবে বলছি, তুমি তো এখন ইঁদুরের গর্তের মধ্যে তুমি আছো। কালকের পর থেকে বেরাদার রাহুল ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে গেছে। আর গর্তের ভিতর থেকেও কালকে একটা পোস্ট করেছে যে আগামী বছরে মসজিদগুলোতে কত টাকা তারাবি হয় সেটা দেখা যাবে। কত স্বপ্ন! সবে অসুস্থ হয়ে ইঁদুরের গর্তে ঢুকে, এবার ওকে ছুঁচো গিলে খাবে। ও ওখান থেকেও বলেছে যে আগামী বছর। কত বড় বেহায়া! আর সর্বশেষে এসে লিখেছে, আমি আজকে পড়ছিলাম, বলছে যে আমি যে 12 জন আলেমের নামের তালিকা পেশ করেছি, তার ভিতরে আমি আলী হাসান উসামাকে আমি এবার নতুন করে অ্যাড করলাম। অ্যাড করে তারাবি তাহাজ্জুদ এক কিনা এই বিষয়ে বসার আমি আবার আহ্বান করছি। আরে গরুর তো গরু, আবার তুই ডিবেট করবি কেন? এইবারে ডিবেট করে এই ডিবেটের পরাজয়টাকে তুই ঢাকার চেষ্টা করবি? করেছে, কালকেও আবার বাহাতের ডাক দিয়েছে। এই কোন তালেহিনাকে বলছে যে তাকে আমি বাদ দিলাম, তাকে বাদ দিয়ে তার জায়গায় আলী হাসান উসামাকে আমি আহ্বান করছি। তার মানে ওরা মাথা ঠিক নেই। আর একবার যদি বসা যায়, আর একবার যদি বসা যায়, একবার তো পারেনি, আর একবার যদি বসা যায়, মানে ও একটু ভালো শাস্তি চাচ্ছে। সেই সুযোগ আর ওকে দেওয়া হবে না। উলামে হাক্কানি রব্বানিরা নয়, বরং সাধারণ মানুষরা বুঝে গেছে যে এই বেরাদারের সাথে বসা মানে নিজের মূল্যবান সময়কে নষ্ট করা এবং লক্ষ লক্ষ মানুষের ইন্টারনেট ব্যয় করা অযথা। কালকে কত মানুষের ইন্টারনেট কালকে ব্যয় হয়েছে। কালকে কত মানুষ বাঘ বকরির লড়াই দেখার জন্য সব টিকিট কেটেছে। কোন টিকিট? অনেকের ফোনে তো নেট ছিল না, অনেকে 2GB করে নেট তারা ভরেছে। এটা হলো টিকিট কাটা। টিকিট কেটে দেখেছে যে প্রথম রাউন্ডেই নিয়ে গেলে বকরিকে এক গালে খেয়ে নিয়েছে। যা, খেলা শেষ হয়ে গেল, এবারে কি হবে? টিকিটের দাম হয়েছে নাকি? কালকে যে কত মানুষের মন খারাপ হয়ে গেছে শুধুমাত্র এই টিকিট কাটাটা বেকার হয়েছে তাই। যে ভাই কেন টিকিটটা কাটতে গেলাম? ভেবেছিলাম অনেকক্ষণ আলোচনা হবে, হাড্ডাহাড্ডি হবে, বিরাট কিছু হবে। এ তো প্রথম 15 মিনিটেই শেষ। তা 15 মিনিট লাইভ দেখতে গেলে কতটা নেট লাগে? তাই এ তো মেরে বসে আছে 2GB নেট। বুঝিস
লস হয়ে গেল। তো কত মানুষ যে ব্রাদারকে লানত করছে আপনি কল্পনা করতে পারবেন না। কমেন্ট গুলো করুন। এইবারে একেবারে যারা বধির, অজ্ঞ, মূর্খ, পচা, কিছু জানে না, বোঝে না, ফাটা ফুটো, তারা ওর পক্ষে দুটো একটা বানান ভুল ভাল তাও এমন কমেন্ট করেছে। আচ্ছা, সেটা গেল। আজকে ওই নব্য সালাবি নজরুল আমাকে বলছে জানেন কতজন হানাফি মাযহাবকে ত্যাগ করেছে কালকে? আমি আর থাকতে পারিনি। আমি ড্যাশ 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 বাচ্চা, আমি বললাম ও ড্যাশ ড্যাশ কত বড় বাচ্চা যে ও 5 বছর আগে হানাফি মাযহাব থেকে সরে গিয়ে গোমরা পথভ্রষ্ট হয়ে গেছে, আর ও কালকে লিখছে যে আজকে আমি ত্যাগ করলাম। ও তো 5 বছর আগে ত্যাগ করুন, ও বলে তো রিজেক্ট হয়ে গেছে। ডলার খেয়ে। জি 1 মিনিট আমি কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন, 1 মিনিট বলুন। বলছি যে ও যদি সঠিক রাস্তায় থাকে, ও যদি মনে করে যে আমি সঠিক বলছি, তাহলে মক্কা আর মদিনায় 20 রাকাত করে তারাবির নামাজ হচ্ছে, ওখানে ও 8 রাকাত করে দেখাক। আর যদি না পারে তাহলে ও হার মেনে নেওয়াটাই উচিত, যে আমি হেরে গেছি, আমি আর পাচ্ছি না, আর ওলামাদের সঙ্গে বসার মতো আমার ক্ষমতা নেই, এটা পরিষ্কার ভাবে বলে দেওয়া উচিত। জি, জি, সাধারণ মানুষ শুকরিয়া। কতদিন ধোকা খাবে এইভাবে? সাধারণ মানুষের ব্রাদার ব্রাদার বলে কতদিন ধোকা দেবে? ব্রাদার মানে মুফতি না, সাধারণ মানুষের এটা বোঝার দরকার। এটা তো ইংরেজি শব্দ, ব্রাদার মানে ভাই, তাই তো আশিক ভাই কি বলছেন? একদম একদম। ব্রাদার মানে ভাই, ব্রাদার মানে মুফতি না, ব্রাদার মানে মুহাদ্দিস না, ব্রাদার মানে মুবাল্লিগ না, ব্রাদার মানে মানে তালিবে ইলম না, কোন সাল্লামাহু না, কিছুই না, বেশ ভাই। আমরা এমনি সাধারণ যাত্রার ভাই বলি, ভাই কেমন আছেন, তো ওই রকম। আর ও এক সময় অন্য ধর্মে ছিল, যাই হোক আল্লাহর মানে মেহেরবানি যে ও ইসলাম ধর্মে এসেছে, কিন্তু ধর্মে আসার পরে এত পরিমাণে মানুষকে গুমরাহ করছে, এত পরিমাণে পথভ্রষ্ট করছে, মানে চোরা লাইন থেকে কিভাবে পথভ্রষ্ট করার জন্য মানে ও এসেছে আল্লাহই ভালো জানে। যাই হোক, ওর হেদায়েত দান করুক, শুকরিয়া, ওর জন্য আমি দোয়া করি আল্লাহ ওকে শুকরিয়া, হেদায়েত দেন। এবং যেসব মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওর মানে ভাষণ শুনে মনে হচ্ছে যেন ও যেভাবে উপস্থাপন করছিল কালকে, যেন মনে হচ্ছিল যেন বিশাল ব্যাপার, স্ক্রিনে হাদিস নাম্বার লিখে লাগাচ্ছে, একটা বিশাল ব্যাপার। সাধারণ মানুষ কি ভাববে যে বিশাল ব্যাপার, কিন্তু যাদের একটু জ্ঞান আছে তারা ঠিক বুঝে নিয়েছে যে ওর ভিতরে কতটা দাম আছে। মানে যারা হাদিস একদম একদম। সম্পর্কে একটু জ্ঞান রাখে তারা বুঝে নিয়েছে। জি শুকরিয়া, শুকরিয়া। মুফতি মুফতি সাহেব খুব আব্দুল আজিজ ভালোই সাহেবকে বললেন। বলবো সংক্ষিপ্তভাবে ইতি করে দেওয়ার জন্য। শেষ কথাটা বাকি রয়ে গেছে, মুফতি আব্দুল আজিজ সাহেব হাফিজাহুল্লাহর শেষ কথাটা আপনি বললে ভালো হয়, শুরু করুন। শেষ কথা বলতে, মানে ব্রাদার রাহুলের উপরে আমার ব্যক্তি কেন্দ্রিক কোনো আক্রমণ নেই। আমি ওকে ব্যক্তিগত কোনো খারাপ ভাষা গালমন্দ কিছু করি না, বা আমার করার প্রয়োজনও নেই। কিন্তু একটা কথা, ও যেভাবে ধর্মীয় পরিমণ্ডলকে উত্তপ্ত করে তুলেছে, এটা থেকে আমি একজন আলিম হিসাবে এবং আমি একজন মুসলমান হিসাবে এটা আমার সাধ্য অনুপাতে রুখে দেওয়াটা ফরজ। আমার সাধ্যটা কি? আমার সাধ্য আমার জবান। আমি তাকে মারতে পারবো না, আমি তাকে ডাঁটতে পারবো না, আমি তাকে বন্ধ করতে পারবো না। মিডিয়ার সামনে দুটো চারটে মোটা মোটা কথা, যেগুলো তার মানে যেগুলো তার উপরে একটা আস্থ হবে,
তার একটা সুপথে আসার একটা কারণ হবে বলে মনে করি। সেই কথার মাধ্যমে আমি তাকে দাওয়াত দিচ্ছি। এই যে ছাগল, এই যে ভেড়া, এইগুলো আমরা শিখেছি কোথা থেকে? এ তো ইট মারলে পাটকেল খেতেই হবে। প্রথমে ইট মেরেছে বেড়াদা, আমরা তো এইগুলো বলে পাটকেল মারছি মাত্র। আপনি বেরাদারের কত বক্তব্য নেবেন যে মাযহাব সম্পর্কে নোংরা নোংরা বক্তব্য? ইমাম আবু হানিফার সামনে কত বড় গুস্তাখি, উলামায়ে দেওবন্দের সামনে কত বড় বড় বেয়াদবি করে রেখেছে, তাবিনদের সামনে কত বড় বেয়াদবি করে রেখেছে। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে ব্রাদার রাহুলের ইচ্ছা ছিল একটু ভাইরাল হবে, ও ভাইরাল তো হয়ে গেছে। আর কালকে যেটা ভাইরাল হয়েছে, ওর এই মূর্খতার নিরিখে একটা বিরাট ভাইরাল হয়েছে, মানুষ ওকে মূর্খ হিসেবেই জানবে। ফেসবুক দেখুন না, ফেসবুকে ঝড় উঠছে, ঝড়। যে উসুল জানে না ওর সাথে কেন বসলো, আগামীতে উলামারা ওকে বয়কট করবে, আগামীতে নব্য সালাফিরাই ওকে ওই মানহাজ থেকে দূরে সরিয়ে দেবে। এই সমস্ত ভাষা, মানে আপনি ফেসবুক খুলুন, ঝড় উঠছে। আর সত্য কথা বলতে গেলে, আমরা রিভিউ করি চাই না করি, আমরা পর্যালোচনা করি চাই না করি, আর ব্রাদার রাহুল বা তার সঙ্গপঙ্গ তাদের পরাজয় মুখে স্বীকার করুক চাই না করুক, সত্য কথা বলছি আমি, তারা প্রত্যেকেই কিন্তু লজ্জিত একদম যে একদম একদম ব্যাপক একদম ঠিক কথা। আমরা যাই করি, যাই বলি, আমরা যদি বলি ওরা পারেনি বা ওরা পেরেছে, যাই বলি, ওরা কিন্তু ওদের মনের কোনায় কিন্তু ব্যাপকভাবে একটা বড় আসামি, ঠিক। ব্যাপকভাবে ওরা বড় আসামি। আমাদের কিছু বলা না বলা ওদের উপরে কিচ্ছু আসে না, ওরা তো প্রকৃত অর্থেই পারেনি। আজকে ছোট ছোট রিভিউ করে ওরা মানুষকে যা বোঝাতে চাচ্ছে, 32 লক্ষ মানুষের দ্বারে পৌঁছে গেছে, এক সপ্তাহের ভিতরে কম বেশি ইনশাল্লাহ 1 কোটি মানুষের দ্বারে পৌঁছে যাবে। তা সেই জায়গাটা ওরা ছোট ছোট রিভিউ করে মানুষকে কত দস্তুরি শেখাবে আর কত কি বলবে। ওই জন্য জাতি অতি দেখে নিয়েছে। স্পষ্টভাবে বলছি, জাতি দেখে নিয়েছে। আর বিরাদার যদি এক্ষুনি আমার সাথে বসতে চাই, আমিও তো এতদিন বলছিলাম যে আমার সাথে বসুক, এখন যদি বলে যে না আমি বসবো, আমি ওর সাথে বসার ক্ষেত্রে আমি দুটো শর্ত দেব। একটা শর্ত হলো যে ভাই, প্রথমে তোমাকে 1 ডজন উসুলের কিতাবের নাম করতে হবে, যে এই উসুলের কিতাবগুলো আমি পড়েছি। দ্বিতীয় শর্ত হলো যে মানে প্রত্যেকটা উসুলের বই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোন একজন বিজ্ঞ দক্ষ পণ্ডিত স্কলারের মাধ্যমে পড়তে হবে। ঠিক। এই দুটো জিনিস ও যেদিন করবে সেদিন আমরা তাকে সাড়া দেব। আর নাহলে খামাখা ও বারবার অপমানিত হবে, এটা আমি চাইবো না, যেহেতু আপনার একজন দিনী ভাই। শুকরিয়া। জি প্রিয় দর্শক, আপনারা আচ্ছা, দিনের আমাদের সাথে উসুলের নিয়ম কায়দার ভিতরে আমাদের আসবে বলে মনে হাফেজ হচ্ছে না, মনে জায়গা দিচ্ছে না যে উসুলের ভিতরে আসবে। জি জি একজনা জয়েন্ট হবে বলছেন। আমি প্রিয় দর্শক, আমরা জয়েন্ট করবো ইনশাআল্লাহ আজিজ। তার আগে একটা কথা, মুফতি আব্দুর রশিদ সাহেবের আলোচনা থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে ব্রাদার রাহুল কিভাবে পরাজয় গ্রহণ করেছেন বা উসুলের ক্ষেত্রে সে যে কতটা মিসকিন, তা তিনি এই রিভিউ থেকে খোলাসা করেছেন। আলহামদুলিল্লাহ আলা যালিক। প্রিয় দর্শক, দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। আরো একটা কথা মুফতি আব্দুর রশিদ সাহেব বলেছেন যে আলবানী রাহিমাহুল্লাহর কল টেনে এনে তিনি যে কত জায়গায় খেয়ানত করেছেন সেটাও তিনি তুলে ধরেছেন। আরো একটা কথা মনে পড়ে যায় যে আসলু সিফাতি সলাতিন নবী এই কিতাবের মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ নিজেই লিখেছেন যে ওলামায়ে দেওবন্দ সুন্নতের দিক থেকে 1 নম্বরে হানাফিরা, আর তারা আমলের দিক থেকে 1 নম্বরে, আর ইলমের দিক থেকে 1 নম্বরে। বারাকাল্লাহু ফিহিম, আল্লাহ ওলামায়ে দেওবন্দকে বরকত দান করুক। এখন নব্য সালাফিরা যারা ওলামায়ে দেওবন্দের নিয়ে লাফালাফি করছেন, তাহলে কি তারা আলবানী রাহিমাহুল্লাহর মুখে চড় মারছেন না? তো এটা খুব ভাবার বিষয়। সম্মানিত প্রিয় দর্শক, যিনি অ্যাড হতে চাচ্ছেন, আমাদের সম্মানিত মুফতি সাহেব আছেন, তাকে আমরা অ্যাড করার চেষ্টা করছি। সংক্ষিপ্ত ভাবে আমরা কথা বলবো, 2-4 মিনিটের ভিতরে আমরা লাইভটি ইতি করার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম জি ভাই আসসালাম, জয়েন্ট হয়েছেন। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ, আপনি যদি আপনার ফেসটা দেখাতেন খুব ভালো হতো। ক্যামেরাটা অন করুন। না ভাই, আমি নিজের ফেসটা দেখাতে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আপনি কোথা থেকে দেখছেন? আমি ইন্ডিয়া থেকে দেখছি। আচ্ছা বলেন ভাই, আপনার কোনো কিছু প্রশ্ন বা জানার বিষয়? হ্যাঁ, সেটাই আমার আমার মানে আপনাদের নির্দিষ্ট কোনো আলোচনার বিষয় আছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে আইছি। যদি অনুমতি দেন তাহলে করতে পারি। সংক্ষিপ্ত ভাবে ভাই, সংক্ষিপ্ত ভাবে। যদি প্রশ্ন হয় তো প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, আমাদের মুফতি সাহেবরা আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, এই যে রমজান মাস যে গেল, এই যে রমজান মাস, তো আমাদের এখানে তো রাত দিন মিলে 24 ঘন্টা, কিন্তু আমরা তো বইয়ে পড়ছি, আমরা স্কুল কলেজে পড়ছি যে অ্যান্টার্কটিকা মহাদেশ বলেও একটা দেশ আছে। ওইখানে তো ধরেন 6 মাস, আমাদের এখানে 6 মাস টাইম, যে 6 মাস যত ধরে যে একটা টাইম ডিউরেশন, যেটা কতটুক ডিউরেশন টাইমের একদিন ওইখানে। তাহলে ওইখানে কিভাবে মানে মানে রোজা রাখবো? ওইটার কোনো নির্দিষ্ট কোনো নীতি নিয়ম আছে কিনা হাদিস কোরআনে, সেটা একটু জানতে চাইতেছি। ভাই প্রথমে আমি বলে রাখবো যে আজকে আমাদের বিষয়বস্তু ওটা নয়। আজকে আমাদের বিষয়বস্তু ছিল এটাই যে কালকে যে লাইভটি আপনারা দেখেছেন বা ডিবেট দেখেছেন আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এবং ব্রাদার রাহুলের যে ডিবেট, সেই ডিবেট সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের আলোচনা। আপনি যুক্ত হয়েছেন তার জন্য ধন্যবাদ। আগামী দিনে আপনি আসুন, প্রশ্ন উত্তর পর্বে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, শুক্রিয়া। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনার ঠিক আলোচনা আছে। করেন, আমি তাহলে জি আমাকে জি তাহলে জি শুক্রিয়া। বিদায় দেন। আপনি ওখান থেকে দেখেন ইন্ড অপশন আছে, আপনি ইন্ড অপশন থেকে বার হয়ে গেলে হবে। শুক্রিয়া। ঠিক আছে। প্রিয় ভাই, আপনারা আলোচনা শুনছিলেন। আজকে আমরা লাইভটি এখানে ইতি করছি। আপনারা প্রচুর পরিমাণে দিনের স্বার্থে শেয়ার করুন। আমি মুফতি আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ সাহেবের ওই কথা যে আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বহু জায়গায় খেয়ানত করেছেন, সেটাও তিনি তুলে ধরেছেন, এবং ব্রাদার রাহুল যে কিভাবে পরাজিত হয়েছে সেটাও তুলে ধরেছেন, এবং যে ব্রাদার রাহুল উসুলের ক্ষেত্রে যে কতটা মিসকিন, অসহায়, ফকির, সেটাও তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ আলা যালিক। জাতি দেখেছে, আরো দেখবেন জাতি, আরো দেখবেন যে ওলামায়ে দেওবন্দ কতটা তারা জ্ঞানী, তারা ইলমের দিক থেকে। এটা আমার কথা নয়, আমি একটা কথা নোট করে দিয়ে এর আগেও বলছিলাম যে আসলে সিফাতি সালাতিন নবী এই কিতাবের মধ্যে নাসির উদ্দিন আলবানী, যেটা আহলুল হাদিস ভাইরা খুব তানাকে মেনে চলেন, তিনি বলছেন যে ইলমের দিক থেকে সুন্নতের পাবন্দি করার ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দ হানাফরা 1 নম্বরে। বারাকাল্লাহু ফিহিম, আল্লাহ ওলামায়ে দেওবন্দকে বরকত দান করুন, আমিন। যারা ওলামায়ে দেওবন্দের মানে সমালোচনা করছে, যারা ওলামায়ে দেওবন্দকে নিয়ে কটূক্তি করে, তারা নাসিরউদ্দিন আলবানীকে ধামাচাপা দিচ্ছেন না তো? একটু তাদের বিবেক মাজারে প্রশ্ন রেখে গেলাম। প্রিয় দর্শক, আজ লাইভটি এখানে ইতি করছি। সকল মুফতি সাহেব, আবুজার ভাই আছেন হায়দ্রাবাদ থেকে, আমাদের মুফতি সাহেব আছেন, আমাদের খুব কাছের মানুষ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জাযাকাল্লাহু আপনারা খাইরান। দিনের স্বার্থে লাইভটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম